আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর ক্যামেরাটাও অন করে নিলাম। কিভাবে রাইড শেয়ার করি আর কত টাকা রাইড শেয়ার করি সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে তারিখ হচ্ছে 21/4/2024, রোজ সোমবার। ঘড়িতে এখন সময় বাজে 7:35। আর বাসা থেকে বের হয়ে গেলাম রাইড শেয়ারিং করার জন্য। ক্যামেরাটাও অন করে নিলাম, কারণ আপনাদের সাথে আমি প্রত্যেকটা রাইড শেয়ারিং করার মুহূর্তগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো মগবাজার মোড়ে আইসা দাঁড়াইছি, আর পাঠাও অ্যাপসে একটি কল ঢুকছে। যাত্রী আছে ওয়ারলেস, যাবে গুলশান 2। তো যাত্রীকে পিক করার জন্য এখন যাচ্ছি। আপনি? জি ভাইয়া। ওয়ারলেস থেকে যাত্রীকে পিক করে নিলাম, যাচ্ছি গুলশান 2। প্রথম যাত্রীটাকে নিয়ে গুলশান 2 এর কাছাকাছি চলে আসছি। বামে রাখবো? হ্যাঁ। 40 টাকা, 39 টাকা। রাইডিং ব্লগ করেন নাকি? জি ভাইয়া। কি চ্যানেল আপনার? আমার চ্যানেলের নাম হচ্ছে মেহেদি ভাই রাইডার। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপ কমপ্লিট করলাম। সময় খুব বেশি লাগে নাই। ভাড়া আসছে 139 টাকা। ভাই 140 টাকা দিল। তো এখন সেকেন্ড ট্রিপটা কোথায় পাই বা কোথায় যাই সেটা জানি না, তবে যাবো কোথাও ইনশাআল্লাহ। গুলশান 2 এর চত্বরে এসে দাঁড়াইলাম, দেখি যে অন্য কোনো রাইড পাওয়া যায় কিনা কন্ট্রাক্টে বা অ্যাপসে। আমি একটু ইন ড্রাইভটা অন করি, দেখি ইন ড্রাইভে ভালো কোনো রাইড যদি আসে তাহলে রিসিভ করে ফেলবো। আসলে ইন ড্রাইভে অনেক কল থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, ইন ড্রাইভের মানে রাইডিং কলটা অনেক দূর থেকে আসছে, একটা ঝামেলা। নাইলে কল আসে ভালোই। ডিবি অফিস কি স্যার ওই যে ইয়াতে না, মিন্টু রোডে? ওইখানে 150 টাকা দিয়েন স্যার, চলেন প্লিজ। আলহামদুলিল্লাহ, সেকেন্ড ট্রিপটা নিয়ে নিলাম। গুলশান 2 থেকে মিন্টু রোড যাচ্ছি 150 টাকায়। আমার যাত্রী হচ্ছে একজন পুলিশ ভাই, যাচ্ছি ডিবি কার্যালয়ের অফিসে। তো ভাইয়াকে আমি 150 টাকা অফার করলাম, 150 টাকাতে রাজি হয়েছে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। এখন একটু পাঠাও অ্যাপসটা অন করে ফেলি। আর ঘড়িতে এখন সময় বাজে 8:20। যাক, সময় বেশি হয় নাই, পাঠাও অ্যাপস অন করে ফেলি। আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, সোজা চলে যাবো এখন মগবাজার মোড়ে। অ্যাপসে যদিও না পাই, কন্ট্রাক্টে ইনশাল্লাহ পাবো, এখন যেহেতু এখন অফিস টাইম। পাঠাও অ্যাপসে একটা কল ঢুকছে, পিক আপ করি আগে। ইনসাফ বারাকাতে আছে, সেখান থেকে যাবে মহাখালী বৈশাখী টেলিভিশন ওয়ারলেস। 110 টাকা ভাড়া। ইনসাফ বারাকা হাসপাতালে আছে, এই যে সামনেই, এটা ওই যে দেখা যাচ্ছে ইনসাফ বারাকা হসপিটাল। ভাইকে একটা কল দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি ইনসাফের সামনে আছিলাম। আচ্ছা, রেলগেট পার হয়ে দাঁড়াইলাম তাহলে ভাই। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, আসসালামু আলাইকুম। কল্যাণপুরে যাবো আমরা। আচ্ছা ঠিক আছে, মানে ও ওয়ারলেস থেকে তারপর কল্যাণপুর যাবেন? 10:30 গাড়ি তো। ঠিক আছে। তৃতীয় ট্রিপের যাত্রীটিকেও পিক আপ করে নিলাম, যাচ্ছি মহাখালী ওয়ারলেস গেট। আর পাঠাও অ্যাপসে ভাড়া দেখাইছে 110 টাকা। তবে যাত্রী আমাকে আইসা বললো যে সে ওয়ারলেস গেট থেকে আবার কল্যাণপুর যাবে, তার বাস ধরতে হবে আর কি। বাইকে তেল নাই, একটু আগে রিজার্ভে দিয়ে দিছি, তো এখন আগে আমাকে তেল ভরতে হবে। 250। তেল ভরে নিলাম, এখন একটু নিশ্চিন্ত, কারণ বাইকে তেল না থাকলে মাথায় টেনশন ঘুরে, কখন স্টার্ট বন্ধ হয়ে যায়। আমি আছি, সমস্যা নাই। কল্যাণপুর যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি আছি। 111 টাকা। বাইকটা ঘুরায় নেই, উনি আবার কল্যাণপুর যাবে, বাস ধরতে হবে নাকি ওনার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো ভাইয়া কল্যাণপুর গেল না, ভাইয়া
এই যে শিশু মেলার অপোজিটে নেমে গেল, আর সে আমাকে ভাড়া দিচ্ছে 150 টাকা, আর এটা তো 110 টাকা হচ্ছে ওয়্যারলেসের ভাড়া ছিল, আর এখানে দিয়েছে সে 150 টাকা, তো 260 টাকা। তো তৃতীয় নাম্বার ট্রিপটা কমপ্লিট। এখন আমি শ্যামলী থেকে ইউটার্ন নিয়ে ওই যে ব্রিজের নিচে গিয়ে একটু দাঁড়াবো, কারণ ওইখান থেকে হচ্ছে কন্ট্রাক্টে ট্রিপ পাওয়া যায় অনেক, তো কন্ট্রাক্টে হোক বা অ্যাপসেই হোক নিয়ে চলে যাব, কারণ 9টা 20 বাজে, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। চেষ্টা করবো আরো যদি 2টা রাইড দেওয়া যায়, তো দেখি কি হয়। ভাই রাইড শেয়ারিং কাজটা আসলে যতটা সহজ মনে হয় বিষয়টা অত সহজ না। এখানে আপনাকে ট্রিপ ধরতে হবে, ট্রিপ ছাড়তে হবে, যাত্রীকে যে যায় পিক আপ করতে হবে, আপনার ভাড়ার একটা আইডিয়া থাকতে হবে, এখানে অনেকগুলো বিষয় কাজ করে। যারা নতুন তাদের একটু সমস্যা হয়, বাট আস্তে আস্তে এই জিনিসগুলো আবার ঠিক হয়ে যায়। তো এখানে তো অনেক যাত্রী আছে, এখন দেখা যাক। 3 নম্বর যাত্রীটাকে নামানোর পরে, যেহেতু আমি শ্যামলী বাস স্ট্যান্ডের এখানে দাঁড়াইছিলাম ব্রিজের নিচে, তো তখন একটি হুজুর ভাই এসে বলে যে গুলশান 1-এ যাবে, নিকেতন আর কি, গুলশান নিকেতনে। তো ভাড়া চেয়েছিলাম 180 টাকা, কিন্তু সে আমাকে 150 টাকা দিবে। তো আমি আর কিছু বলি নাই, তাকে নিয়ে এখন গুলশান নিকেতনের দিকে যাচ্ছি। আর শ্যামলী বেশিক্ষণ বসে থাকতে হয়নি, 5 মিনিটের মতো বসার পরে এই ভাইটি আসে। মহাখালী ওয়্যারলেস পার হইলাম, রাস্তায় এত পরিমাণ জ্যাম, মানে এই পর্যন্ত আসতে প্রায় 30 মিনিট লেগে গেছে। হ্যাঁ, এখানেই দেন আমার কাছে দেন। আমি তো এদিকে চিনি আর কি। না না না, সমস্যা না, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, তো হুজুর ভাইকে নামাই দিলাম, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তো ভাই 10 টাকা বাড়াই দিল, 160 টাকা দিল। 4টা ট্রিপ কমপ্লিট করলাম। পুলিশ প্লাজার দিকে যাই, গিয়ে একটু দেখি যে কোনো রাইড পাই কিনা। ভাই ভিডিওতে দেখে মনে হয় যে আসলে বাইক চালানোটা খুব সহজ, শর্টকাটে ইনকাম করি। আসলে ইনকামটা ঠিক আছে, ভালো ইনকাম, কিন্তু মানে রাস্তায় নেমে যখন বাইকটা চালানো হয় জ্যাম জট চিপা চাপা দিয়া, তখন আসলে বোঝা যায় যে কাজটা কতটা কঠিন। তো অনেকে ভিডিও দেখে ভাবতেছেন যে সহজে ইনকাম করা যায়, বাইক একটা কিনা রাস্তায় নেমে যায়। তাদের উদ্দেশ্য করে বলতেছি, ভাই যদি খাটাখাটনি করতে পারেন তাহলে নাইমেন রাস্তার মধ্যে, নাইলে ভাই নাইমেন না। সকালে 4 নম্বর ট্রিপটা কমপ্লিট করলাম, গুলশান নিকেতন দেখছিলেন আপনারা। এরপরে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তো এখন অফিস থেকে বের হয়ে 5 নম্বর আর একটা ট্রিপ ধরছি আমি। তো 5 নম্বর ট্রিপের যাত্রীর লোকেশনে চলে আসছি, যাত্রীরে কল দিই। মগবাজার থেকে যাচ্ছি খিলগাতে, পাঠাওয়ার সেই কলটা নিলাম। ভাড়া আসছে 100 টাকা এবং রাস্তার দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটার। 98 টাকা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সো ভাইয়াকে নামাই দিলাম খিলগাতে, ভাড়া 98 টাকা আসছিল, ভাই আমাকে 100 টাকা দিল। আসলে ভাইয়াটা খুব ভালো, কারণ আমি রাইড অ্যাকসেপ্ট করার পরে যখন আমি ভাইয়ার লোকেশনে যাই ভাইকে পিক করার জন্য, ঠিক ওই মুহূর্তে আমি দেখি যে আমি আমার বাইকের কাগজ, আমার মানি ব্যাগ সব আমি অফিসে রেখে চলে আসছি। তো কি করব, পরে আমি ভাইয়াকে বললাম, ভাইয়া বলছে কোনো সমস্যা নেই, আপনি যান, গিয়ে আপনি বাইকের কাগজ নিয়ে আসেন। অবশ্য লোকেশন থেকে আমার অফিস কাছেই ছিল, 2-3 মিনিটের রাস্তা। যাই হোক, 5 নম্বর ট্রিপটি কমপ্লিট করলাম। সকালবেলা ফোনের চার্জ না থাকার কারণে আমি আপনাদেরকে সকালের আর্নিংটা আমি হিসাব দেখাইতে পারি নাই, তো সমস্যা নাই। আজকে একদম বিকেল পর্যন্ত আর যদি 2-একটা রাইড দিতে পারি, দিয়ে আমি আপনাদেরকে একবার একটা হিসাব দিয়ে দিব। খিলগার ওইখানে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু কোনো রাইড পাই নাই, তাই আজকে আর রাইড দেওয়ার ইচ্ছা নাই। শরীরটা অনেক ক্লান্ত, কারণ আজকে প্রচুর গরম ছিল, তাই আজকে আর রাইড দেবো না। তো আমি আপনাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কত টাকা আর্ন করলাম। সকালবেলা প্রথম টিপ আমি ওয়্যারলেস গেট থেকে গুলশান নিয়ে গেছিলাম 140 টাকায়। তারপর গুলশান 2 থেকে আমি মিন্টু রোড পুলিশ ভাইয়াটাকে নিয়ে আসছিলাম 150 টাকায়। আর তারপর মগবাজার রেলগেট থেকে বৈশাখী টেলিভিশন নিয়ে গেছিলাম ভাইয়াটাকে 110 টাকা। তারপর ওই ভাইয়াটাকে আমি বৈশাখী টেলিভিশনের ওইখান থেকে, সে আবার কল্যাণপুর যাবে, তাকে কল্যাণপুর নিয়ে গেছিলাম, তারপর দিয়েছিল সে 150 টাকা। শ্যামলী থেকে নিকেতন নিয়ে আসছিলাম 160 টাকায়। আর এখন অফিস থেকে বের হয়ে আমি একটা রাইড দিলাম 100 টাকা। তো আজকে আমার টোটাল আর্নিং হয়েছে 810 টাকা। এর মধ্যে আমার পাঠাও কমিশন হচ্ছে 40 টাকা কেটে নেবে। আর আমি আজকে মোট 34 কিলোমিটার বাইক রাইড করছি, তো ধরলাম 1 লিটার তেল খরচ হয়েছে, সেখানে আমার গেছে 125 টাকা। তো আলহামদুলিল্লাহ আজকে আমার আর্নিং হয়েছে মোট 645 টাকা। এটা হচ্ছে আমার মূল প্রফিট।
টোটাল 5টা রাইড দিছি, 5 রাইডে আমার প্রফিট হচ্ছে 645 টাকা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিন এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখুন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিবেন। আর আপনারা কে কে রাইড শেয়ার করবেন সেটা কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের সাথে আমার একটা কমিউনিকেশন থাকলো। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।